প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, আওয়ামী লীগের বিবৃতি। আওয়ামী লীগ এখন ফেসবুক নির্ভর এবং তার যত তৎপরতা, যত খবরাখবর সব ফেসবুকে। যেই ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য তাদের ডিজিটাল আইন, সাইবার আইন, কত কিছু। এখন ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই আওয়ামী লীগকে এখন ওই সোশ্যাল মিডিয়ার উপরেই ভর করতে হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া হচ্ছে অপপ্রচার, কত কিছু বলা হতো, মানে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা হতো। এখন তাদের সমস্ত কিছু, যত বড় বড় লেকচার সব হচ্ছে এখন ফেসবুকে। যাই হোক, তবে খুব গুরুত্বপূর্ণ একটি কড়া বিবৃতি যে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, এক ধরনের হুমকি, পরিষ্কার হুমকি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই বিবৃতি প্রকাশ করা হয়। সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেওয়া হবে না, প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আচ্ছা বলেন, এই সমস্ত পাগল বাংলাদেশের মাটিতে মানে কারা পতাকা উড়াবে? আমেরিকা পতাকা উড়াবে? আমেরিকার খেয়ে কাজ আছে বাংলাদেশের মতন একটা দেশের, এই এত জনবহুল একটা দেশের দায়িত্ব নেয়া? কি কারণে? এখানে ঘাঁটি গাড়বে? সে গাড়ুক। ভারত যদি ঘাঁটি গাড়তে পারে তাই আমেরিকা গাড়বে, অসুবিধা কি আছে? ভারতের তো আর কম দেয়নি আওয়ামী লীগ। তো আমেরিকা ভারতের চেয়ে তো অনেক শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা, তাই আমেরিকারে দিবে। তোমরা দিতে পারবে, অন্যরা দিতে পারবে না। আর সেন্ট মার্টিন কি? এটা একটা প্রবল দ্বীপ, ওটা একটা ক্ষেপণাস্ত্র দিলেই তো ওই টুকরো টুকরো হয়ে যাবে সেন্ট মার্টিন। ওটা একেবারে মানে ওটার জন্য মানে লালা ঝরতেছে আমেরিকার। সব ফালতু কথাবার্তা বলে মানুষের সস্তা সেন্টিমেন্টকে একটু জাগ্রত করা, সুরসুরি দেয়া, ওইগুলিতে কাজ হবে না। ধৈর্য ধরতে হবে, নিজেদেরকে সংশোধন করতে হবে, তারপরে সামনে আসতে হবে। নিজেদের সংশোধন না করে এখন আর ওই ইউনূস সরকারের বিরুদ্ধে লড়া যাবে না, বিএনপি জামাত কারোর বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাদের মধ্যে ক্যাচাল হবে। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু ভাই আমি বলে দিলাম, সব এক। মানে আওয়ামী লীগের যে 15 বছরের যে শাসন, এই শাসন কেউ চায় না। তো সুতরাং এখন যদি মনে হয় যে ইউনূস সরকারের সাথে একটু ওই বিএনপির বাদাবাদী বা বিএনপির সাথে জামাতের বাদাবাদী, সুতরাং এই তো ইউনূস পড়ে গেল আর আওয়ামী লীগের জন্য লোকজন ঝাঁপায় পড়বে, যুদ্ধ করবে, ওইটা যদি চিন্তা করে এটা ভুল। তাদের মহা ভুলগুলো আগে করতে হবে, বের হয়ে আসতে হবে। আমার বাবা মানে আমি দেশ স্বাধীন করছি, আমরা মালিক আর হলো জনগণ প্রজা, এই কনসেপ্টে আর মানুষ ঢুকবে না। এখানে বলা হচ্ছে যে কি সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন, জানি আপনারা ভালো নেই, দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। কেমনে থাকবে? তাকে ওই গণহত্যার জন্য বিচারের সম্মুখীন হইতে হবে, আর নাহলে ওই দিল্লিতে পালায় থাকতে হবে। কিসে পাশে থাকবে? পাশে ছিল যখন ছিল, জনগণের পাশে ছিল, নাকি চোর চুট্টা যত রকম ছিল চাটুকার তাদের পাশে ছিল? মানুষের পাশে ছিল? মানুষকে ভোট দিতে দিছে? আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। আহা রে, সবাই জানে 5 তারিখে সকালবেলায় কি পাড়াপাড়ি করা, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধানকে যুদ্ধ বিমান চালায় দাও, সেনাপ্রধানকে ট্যাঙ্ক চালায় দাও, এগুলি সব জানে। ওনারা মানে সরে আসছে, উনি আর কোনো দিশা পাননি, পরে দেশ ছেড়ে পালাইছে। মানুষকে করার জন্য। জয় আর পুতুল যদি না বলতো সে দেশ ছাড়তো? সেটা মনে করতো না আমার পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তারা আমাকে রক্ষা করবে। এগুলো হলো বাকওয়াস কথাবার্তা। দেশের মানুষ খুব ভালো আছে বলবো না, কিন্তু ভালো হওয়ার জন্য চেষ্টা করছে। আর হচ্ছে ওই ভারতের দাসত্ব, গোলামি, জিঞ্জির কেউ আর করবে না, এটা পরিষ্কার কথা। মানুষ একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছে এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা শক্তি পাচ্ছে, এবং বিশ্ব কিন্তু এখন সাপোর্ট দিচ্ছে। এক ইউনূস যে জাতিসংঘে ঝড় তুলল,
শেখ হাসিনা পারছে কোনোদিন? কি করতো? ওই সাধারণ পরিষদে যাইতো, একটা বক্তৃতা দিত, আর ওই যে বাইডেনের ভোজ সভায় যে ওই পাশে যে পুট করে দাঁড়ায় ছবি তুলতো, আর এই নিউ ইয়র্কে যে একটা হোটেলে এই বাংলাদেশিদের উদ্দেশ্যে ওই যারা বিমান ভরে নিয়ে যেত তারা সাথে আওয়ামী লীগের লোকজন নিয়ে একটা বক্তৃতা দিয়ে চলে আসতো। এসে আবার ওই সে টুক করে গণভবনে মনে সব সাজানো গুছানো থাকতো, চাটুকার সাংবাদিক, ওইগুলির সামনে রেখে একটা বক্তৃতা দিয়ে বিশাল সাফল্য অর্জন করছে। তারপরে ওই যে বিষয়ে গেছে সেই বিষয়ে তো কোনো কথা নেই, এই বিএনপি জামাত জঙ্গিবাদ এটা সেটা নিয়ে আলতু ফালতু কিছু কথা বলে শেষ, নাস্তা টাস্তা খেয়ে চলে আসতো সাংবাদিক। এই তো ছিল, এইসব মকারি এবং তামাশা মানুষ দেখছে। তো ফলে এইসব বিবৃতি দিয়ে লাভ নেই। আত্মশুদ্ধির দরকার আছে, আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দরকার। এই শেখ পরিবারের হাতে আর আওয়ামী লীগ নিরাপদ না, এটা পরিষ্কার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।